হ্যালো এভরিবডি। তো আজকে আমরা হাই স্কুল ফ্রেন্ডমি থাই ড্রামার স্টোরি এক্সপ্লেনেশন করব। তো এপিসোডের শুরুতেই আমরা এই ড্রামার ফার্স্ট মেন লিড সেইনকে দেখি, যে খাবার ডেলিভারি কাজ করতো। তো ও ডেলিভারি করতে যাবে, তখনই একটা লোক আসে আর ওকে বলে যে আমাকে একটু তোমার গাড়িতে লিফট দিয়ে দাও। এটা বলে, কিন্তু সেইন বলে আমি যে খাবার ডেলিভারি করি, আমি কাউকে লিফট দিতে পারবো না। তো ওই লোকটা সেনকে কতগুলো টাকা দেয় আর ওর বাইকে উঠে পড়ে। তো কিন্তু ওই লোকটার পিছনে অনেকগুলো গুন্ডা তার পিছু করতে করতে আসে। তো ওর এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে আর কোনো রাস্তা ছিল না। তখনই সেইন বলে যে তুমি আমাকে জোরে জড়িয়ে ধরো, আর ও ওই লোকগুলোর মাঝখান দিয়ে তার বাইক চালিয়ে নিয়ে যায়। তো নেক্সট সিনে আমরা দেখি যে কতগুলো স্টুডেন্ট বাস্কেটবল খেলছিল। তখনই এই ড্রামার সেকেন্ড মেন লিড শিন আসে। তো এখানে বলে রাখি যে যারা এখানে আগে থেকেই খেলছিল, যে স্টুডেন্টরা, তারা হলো থেপুরাপা ক্যাম্পাসের স্টুডেন্ট, আর শিনরা হলো উদনপিতা ক্যাম্পাসের স্টুডেন্ট। ওরা একই স্কুলের স্টুডেন্ট, যার নাম হলো সিয়ামত স্কুল। ওদের ক্যাম্পাস আলাদা এবং ওরা একে অপরের চিরশত্রু। তো এখানে থেপুরাপা আর উদনপিতা ক্যাম্পাসের যে স্টুডেন্টদের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। তো শিনের গ্রুপের মধ্যে 3জন ছিল, শিন, থিউ আর ফার্স্ট। থিউ বলে যে আমি তো ভাবলাম এটা 3-3 জনের ম্যাচ, কিন্তু কেন বলে কেন হলো থেপুরাপা ক্যাম্পাসের স্টুডেন্ট। তো কেন বলে যে সরি, থেপুরাপা স্টুডেন্টরা লয়াল। তো শিন বলে তো কি উদনপিতা ক্যাম্পাসের স্টুডেন্টরা লয়াল নয়, তুই এটা বলছিস? তো ওদের সব স্টুডেন্টরা চলে আসে, আর এখানে একটা বড় রকমের ফাইট হয় ওদের মধ্যে। এরপর পুলিশও চলে আসে। এটা দেখে অনেকেই ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু শিন আর কেন তবুও ফাইট করছিল। এরপর পুলিশ স্টেশনে ওরা একে অপরকে অনেক গালাগালি করে। এদিকে সেন্ট ওই লোকটাকে নামিয়ে দিয়ে যাবে, তো লোকটি বলে তুমি কে? সেন বলে আমি তো একজন সাধারণ ফুড ডেলিভারি ম্যান। এরপর আমরা দেখি যে সিয়ামস স্কুলের টিচার সেইনদের নুডল শপে আসেন। তো সেইনদের বাবা ঘুমিয়েছিল, তাই কোনো জবাব দেয় না, কিন্তু তখনই সেইন আসে আর বলে যে একটু দাঁড়ান, আমি বানিয়ে দিচ্ছি। সেইন নোটিশ করে যে ম্যাডামের কাছে স্কুলের ব্যাচ লাগানো ছিল। তখনই সেন গ্রিট করে, তাও ইংলিশে, কারণ ম্যাডামকে দেখতে অনেকটা বিদেশির মতন। কিন্তু ম্যাডাম বলেন আমি থাই ল্যাঙ্গুয়েজ বলতে পারি, আমাকে বিদেশি দেখতে লাগলেও আমি থাই ল্যাঙ্গুয়েজ পড়াই। সেন তো অবাক হয়ে যায়। এরপর সেন ওনাকে নুডলস বানিয়ে দেন। তো উনি বলেন যে ওনার নাম জ্যান, আর এটা যে সিয়ামো স্কুলে এটা ওনার ফার্স্ট সেমিস্টার। তো সেন বলে যে সেনও ওই স্কুলেরই স্টুডেন্ট। ম্যাডাম বলেন যে তোমার বয়স কত, তুমি কাজ করছো? সেন বলে আমি 19 বছরের, আসলে আমি 2 বছরের গ্যাপ নিয়েছিলাম। তো ম্যাডাম বলেন যে তোমার সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগলো। এরপর আমরা শিনকে দেখি, যে জেলের ভেতরে ছিল। ওর মা আসে আর বলে যে শিন, তুমি কত জ্বালাবে, তোমাকে বলেছিলাম আর কোনো রকম ঝামেলা করবে না, তুমি আরও এরকম করলে তোমাকে আর কোনো স্কুল অ্যাডমিশন নেবে না। শিন বলে যে তাতে আমার কোনো যায় আসে না, আমি তোমাকে বলেছি আমি স্কুলে যেতে চাই না। এরপর সে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা সেনকে দেখি যে তার বাবাকে নিয়ে বাড়ি ফিরছিল। তো ওর বাবা অনেক ড্রিঙ্ক করেছিলেন। উনি বলছিলেন যে সেন, তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, তোমার মা ওপর থেকে দেখলে যেন কোনো চিন্তা না করে। এগুলো বলতে বলতে উনি শুয়ে পড়েন। সেন তার বাবার অনেক যত্ন করে, খেয়াল রাখে আর অনেক কিছু করে। তখনই ওদের কাছ থেকে টাকা নিতে কতগুলো লোক আসে। সেন বলেছে এখন ওদের কাছে কোনো টাকা নেই, কিন্তু ওই লোকগুলো তাদের কোনো কথা শোনে না আর বলে যে যদি টাকা দিতে না পারো তাহলে মার খাও।
সেন বলে, ঠিক আছে, আমাকে মারো। লোকগুলো সেনকে প্রচুর মারে। তো নেক্সট দিনে আমরা দেখি যে স্কুলের মিটিং হচ্ছিল, যেখানে প্রিন্সিপাল সিয়ামত স্কুলের ফাইন্যান্সিয়াল প্রবলেম, খারাপ রেপুটেশনের সমস্যা সমাধানের জন্য থেপুরাপা আর উদনপিতা ক্যাম্পাসকে একসঙ্গে করার সিদ্ধান্ত নিয়েছেন। টিচাররা চিন্তিত হয়ে পড়েন কিভাবে যারা চিরশত্রু তারা একসঙ্গে ক্লাস করবে। প্রিন্সিপাল বলেন, এটা আপনাদের দায়িত্ব, কিভাবে এই সমস্যার সমাধান করবেন। সিয়ামত স্কুলের তার খারাপ রেপুটেশন যেন আর না থাকে। ওই দিন ম্যাডাম জানের ফার্স্ট দিন ছিল, আর একজন টিচার ওনাকে সব বুঝিয়ে দিচ্ছিলেন যে এই স্কুলটা অন্য স্কুলের মতন নয়। এখানে ছাত্ররা সবসময় সমস্যা সৃষ্টি করে, ওরা কারো কথা শোনে না, নিজেদের আর বন্ধুদের ছাড়া। কিন্তু ম্যাডাম জান খুবই পজিটিভ ছিলেন। উনি বলেন, যে কোনো স্কুলেই সমস্যা তো থাকবেই, যতক্ষণ আমি ভালোভাবে পড়াতে পারছি আমি ঠিক আছে। এরপর উনি জিজ্ঞাসা করেন যে কোন দুই ক্যাম্পাসের স্টুডেন্টরা শত্রু। তো ওই টিচারটি বলেন, যা আমি শুনেছি এটা শুরু হয় 16 বছর আগে, তখন কারো কোনো সমস্যা ছিল না। ওদের ফ্রেন্ডলি স্পোর্টস ডে ছিল। স্পোর্টস ডেতে উদনপিতাকের একজন স্টুডেন্ট মারা যায়। ওই স্টুডেন্টটিকে থেবুরাপার স্টুডেন্টরা বুলি করত, আর ও বিল্ডিং থেকে ছাদ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। আর তখন থেকেই তারা শত্রু, আর এটা তখন থেকেই চলছে। এরপর আমরা দেখি যে সেনের ফ্রেন্ড, যার নাম পিতা ছিল, ও কোচিং সেন্টারের সামনে বসে স্মোক করছিল। তো বলে, সেন এটা কাউকে বলবি না, স্পেশালি ইফকে তো নয়, ইফও ওদের ফ্রেন্ড ছিল। তো সেন এরপর লাইটারটা নিয়ে চলে যায়। এরপর স্কুলের ফার্স্ট দিন দেখানো হয়, হাই স্কুলের ফার্স্ট দিন। তো সেন রান্না করে, স্কুলের জন্য রেডি হয়, তার বাবার জন্য খাবার তৈরি করে, খাবার রেখে দেয় ঢেকে, এরপর স্কুলের জন্য বেরিয়ে যায়। ও বাইক নিয়ে যায় না, কারণ বাইক নিয়ে গেলে ওর বাবা কাজ করতে পারবে না, ও বাসে যায়। তো বাসে সেনের ফ্রেন্ড ইভ আসে, সেনকে উঠতে বলে ওর সিট থেকে, কিন্তু ও ওঠে না। কিন্তু যখনই কেন আছে সেন একদমই উঠে পড়ে। তো ইভ তো কিছু বুঝতে পারে না। এদিকে ম্যাডাম জানকে প্রিন্সিপাল ক্লাস 2, মানে যেটা সব প্রবলেমেটিক স্টুডেন্টদের ক্লাস ছিল, যারা কারো কথা শোনে না, ওই ক্লাসের ক্লাস টিচার করে দেন ম্যাডাম জানকে। তো অন্য টিচাররা এতে অনেক আপত্তি জানায় যে উনি পারবেন না, উনি নতুন, কিন্তু প্রিন্সিপাল ওনার কথা থেকে নড়েন না। ম্যাডাম জান জিজ্ঞাসা করে যে ওরা কি এমন করে যে অন্য টিচাররা টিকতে পারেন না। এরপর টিচার জো একটা ভিডিও দেখান, যেখানে ওই ক্লাস 2 স্টুডেন্টরা টিচারকে কাগজ বই খাতা ছুঁড়ে ছুঁড়ে মারছিল, দরজা আটকে রাখছিল, টিচারের ফোন ভেঙে দিয়েছিল। তো নেক্সট সিনে আমরা দেখি যে চারজন, যে কিনা উদনপিতা ক্যাম্পাসের স্টুডেন্ট ছিল, ওকে কেন আর তার ফ্রেন্ড নর্থ এবং ন্যাথ, ওরা অনেক ঝামেলা করে আর চারজনকে অনেক বিরক্ত করে। চারজন একটু অন্যরকম ছিল, মানে ও একটু স্পেশাল টাইপের ছিল। তো ওর কাছ থেকে টাকা নিয়ে নেয় এবং ওর সাথে জোর জবরদস্তি করে। চারজন দিতে চায় না, কিন্তু ওরা আবার জোর করে। তখনই সেন আসে, তো চারজনের ওয়ালেট ওকে ফেরত দিয়ে দেয়, নিজে ও কেনকে টাকা দেয়। ও আবার সিগারেটও আনে কেনের জন্য। চারজন বেচারা কান্না করছিল। তো সেন ওকে নিয়ে যায় ক্লাসরুমে। সেন ঘুমিয়েছিল। তো মিস জান আসেন, কিন্তু সবাই ওনাকে ইগনোর করে। উনি বলেন যে ক্লাস প্রেসিডেন্ট কে। তখন কেবল, যে কিনা গত বছরে প্রেসিডেন্ট ছিল, ও বলে যে এবছরে এখনও প্রেসিডেন্ট চুজ করা হয়নি। তো ম্যাডাম জান বলেন যে ঠিক আছে, তুমি তোমার বন্ধুদের বলো যে নিজের জায়গায় বসতে। তো কেবল বলে যে ওরা আমার কথা শোনে না। তখন ম্যাডাম জান নিজেই চিল্লিয়ে চিল্লিয়ে বলে যাচ্ছেন, কিন্তু কেউ ওনার কথা শোনে না। উনি সবাইকে বসতে বলেন,
কিন্তু কেউ কেউ ওনার কথা শোনে না। এরপর উনি কেনের কাছে গিয়ে বলেন যে ক্লাসে ফোন চালাবে না, ফোনটা ওনাকে দিতে বলেন। কিন্তু কেন কোনো কথা শোনে না। ও বলে দেব না, কি করবে। কিন্তু মিস জানও ছাড়ে না, ফোন নিয়ে টানাটানি লেগে যায়। তখনই টিচার পক পং আসেন আর উনি জোরে জোরে বলেন যে কাসিদিত ফোনটা দিয়ে দাও। কেন কিছু বলে না। ম্যাডাম জান বলেন যে নেক্সট টাইম আমার কথা শুনে চলবে, আর কেনকে ফোনটা ফেরত দিয়ে দেয়। টিচার বকবক বলেন যে ইনি মিস জান, তোমাদের নতুন ক্লাস টিচার। আর তোমরা নিশ্চয়ই শুনেছ যে উদয়নপিতা ক্যাম্পাসের স্টুডেন্টরা তোমাদেরই ক্লাসে জয়েন হবে। সবাই বলে ওঠে যে আমরা চাই না। টিচার বকবক বলেন যে শুনে রাখো সবাই, এই ক্লাসের কোনো স্টুডেন্ট যেন ফাইট শুরু না করে। তোমাদের এখন একসঙ্গে ক্লাস করতে হবে। এখানে আমাদের ক্যাম্পাস আর ওদের ক্যাম্পাস এরকম কোনো ব্যাপার থাকবে না। এরপর উদয়নপিতা ক্যাম্পাসের স্টুডেন্টরা ক্লাসে প্রবেশ করে। টিচার পকপং আরও একবার স্টুডেন্টদের বসিয়ে চলে যান আর বলেন যে কেউ যেন লড়াই না করে। ম্যাডাম জান ওদেরকে সিটে বসতে বলেন। এরপর উনি রোল কল করছিলেন পেশায়া, কোনাকর্ন। আর তখনই উনি বলেন নারুবেদ, নারুবেদ তুমি প্রেজেন্ট আছো। এতক্ষণ সেন ঘুমোচ্ছিল। যখনই ও নারুবেদ শুনতে পায় ও উঠে যায়। নারুবেদ ইতিওয়াত। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সেন আর শিন বেস্ট ফ্রেন্ড ছিল। শিনকে পিক আপ করতে আসে যে স্কুল বাঙ্ক করার জন্য। শিন রাজি হয় না, ও বলে যে আমার সকার প্র্যাকটিস আছে। কিন্তু সেন তার কিউট ফেস নিয়ে শিনকে ভোলানোর চেষ্টা করে। ওদেরকে দেখে মনে হচ্ছিল যে ওরা বেস্ট ফ্রেন্ড। প্রেজেন্ট সিনে দেখানো হয় সেন বলছিল শিন। মিস জান ডেকেই যাচ্ছিলেন। তখন থিউ বলে যে ও আসেনি, ও স্কুল এভাবেই মিস করে। শিনকে দেখি ও তার বোন চিংচিংয়ের জন্য স্যুপ করে এনেছিল, কারণ চিংচিংয়ের জ্বর এসেছিল। শিন তার বোনকে খুব ভালোবাসে। স্কুলে থিউ আর ফার্স্ট ক্যাফেটেরিয়া দেখতে আসে, কিন্তু ওদের কিছুই পছন্দ হয় না। সেন আসে আর বলে আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি? শিন কোথায়? ও স্কুলে আসেনি কেন? থিউ আর ফার্স্ট বলে তুই শিনকে চিনিস? তুই আবার শিনের সঙ্গে ফাইট করিসনি তো? কেন আসে আর বলে থেপ বুড়াপা স্টুডেন্টের ওপর উদয়নপিতাকে স্টুডেন্টরা কেন কথা বলছে। এরপর কেন বলে তোদের বস কোথায়, ভয়ে পালিয়ে গেছে নাকি? তো নথ আর ন্যাথ বলে যে সুনামি গ্যাং তো পঙ্গু, স্কুলের ফার্স্ট দিনেই ওদের বস পালিয়ে গেছে। এরপর ওরা একে অপরকে প্রচুর গালিগালাজ করে, মা বাপ তুলে গালি দিতে থাকে আর মারামারি শুরু করে দেয়। তো সেন এগুলো বসে বসে দেখছিল, ও কিছুই করে না। তখনই ম্যাডাম জান আসেন আর ওদেরকে থামানোর চেষ্টা করেন। কেনের ধাক্কাতে উনি পড়ে যান আর কেন ওনাকেই মারতে আসে। তখনই সেন আসে আর ওর হাতটা টেনে ধরে। কেন সেনকে একটা ঘুষি মারে। তো সেন বলে তুই এখন থাম, কিন্তু কেন আবার ঘুষি মারতে যায়। তখন সেন ওর হাতটা এমনভাবে ধরে যে কেন আর নড়াতে পারে না। নথ আর নাচের মধ্যে একজন আসে আর সেনকে মারতে আসে, কিন্তু ওর কিছুই হয় না। এরপর টিচার পক পং ওদেরকে খুব বকছিলেন আর বলছিলেন তোমাদের 10 মেরিট পয়েন্ট কেড়ে নেওয়া হবে, এটা যদি 100 যায় তোমাদের স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হবে। তো মিস জন বলেন যে এটা ওদের ফার্স্ট দিন, তাই ওদেরকে আর একটা চান্স দিন। ক্লাসে সব মেয়েরা লড়াই করছিল আর ছেলেরা দেখে দেখে মজা নিচ্ছিল। তো মিস জান ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওতে অ্যারি নামে একটা মেয়ে মিস জানকেই থাপ্পড় মারে। মিস জান বলেন যে আমি ঠিক আছি, সবাই বসো, আমি ক্লাস শুরু করব। এরপর আমরা দেখি যে শিন স্কুলে আসছিল বৃষ্টিতে ভিজে ভিজে। তখনই থেপ বুড়াব্বা স্টুডেন্ট ওকে অ্যাটাক করতে আসে। প্রথমে শিন ওদেরকে মারে, কিন্তু পরে দেখে যে আরও অনেকে আসছে। তখন শিন মিডল ফিঙ্গার দেখিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওই স্টুডেন্টগুলো
ওর পিছু নেয়। এরপর শিন একজনের ছাতার তলায় লুকিয়ে পড়ে। ওই স্টুডেন্টগুলো চলে গেলে ও ছাতা ধরা লোকটিকে থ্যাংক ইউ বলবে, তখনই দেখে যে ওটা শেন। শেন বলে, শিন, অনেক দিন পর দেখা, কেমন আছিস? আমি খুশি তোকে দেখে। শেনকে ঘুষি মারতে নিয়েও থেমে যায়। তো এটা দেখে শেন হাসে। শিন বলে, হাসছিস কেন? শেন বলে, এখনও তুই আমাকে মারিসনি, তার মানে তুই এখন আমাকে বন্ধু ভাবিস। শিন বলে, আমার তোর মতো কোনো বন্ধু নেই, আমার নাম ধরে আর ডাকবি না। শিন ক্লাসে আসে আরও বলে যে থেপুরাপার কতগুলো স্টুডেন্ট ওকে অ্যাটাক করতে আসে। এরপর যখন শিন ক্লাসে আসে, শিন বলে, আমাকে কেন এর সাথে ক্লাস শেয়ার করতে হবে? শিন বলে, শিন, আমার তোর সাথে কিছু কথা আছে। সবাই অবাক হয়ে যায়। ফার্স্ট ওর সাথে লাগতে যাবে, তখনই শিন ওকে থামিয়ে দেয়। ফার্স্ট বলে যে তুই কি ভয় পাচ্ছিস? শিন বলে, না, আমি ভয় পাচ্ছি না, কিন্তু তোর পাওয়া উচিত। ইভ বলে যে সেন তো শুধু ক্লাসে ঘুমোয়, তুই কিভাবে চিনিস ওকে? অ্যারি বলে, শিন, তুই কি সেনকে চিনিস? শিন বলে, এরকম স্বভাবের মানুষকে আমি ধরি না। ইভ বলে, কীরকম স্বভাব? সেন বলে, ও সবাইকে শুধু হার্ট করতে পারে, এমনকি ওর বন্ধুরাও বাদ যায় না। তো সবাই অবাক হয়ে যায়। আর এখানে এপিসোডটি এন্ড হয়ে যায়। থ্যাংক ইউ ফর লিসেনিং গাইস।